গেলে হাতিম তাই তাকে মেহমানদারি করলেন। সকাল বেলায় যখন চলে যাইবেন তো হাতিম তাই বললেন, ভাই যাইতেছেন, আমি কি আপনার কোনো উপকারে আসতে পারি? লোকটা তো আসছে তাকে যাচাই করার জন্য। লোকটা বলে, হাতিম তাই আপনার সাথে আর আমার সাথে ভালো মিল আছে। কিসের মিল আছে বলো? কারণ আপনারও লাল উট পছন্দ, আমারও লাল উট পছন্দ। কারণ লাল উট অনেক দামি উট, সবাই লাল উট ব্যবহার করতে পারে না। আপনার লাল উট আছে, আপনার টাকা আছে, তাই আছে, কিন্তু আমি গরিব, আমার টাকা নাই, তাই আমার শখ পূরণ হয় না। তাই আপনার যে লাল উটটা আছে, ওই উটটা যদি আমারে দিতেন তাইলে আমার শখ মিটত। হাতিম তাই চোখের পানি ফালায়া লোকটারে জড়ায় ধরে বলে, ভাই সন্ধ্যাবেলা যখন আমার বাড়ির মেহমান হইলে তখন কেন এ কথাটা বললে না? কারণ হলো ভাই রে, তুমি রাতের বেলায় যে গোস্ত ভুনা খেয়েছো ওটা অন্য কোনো প্রাণীর গোস্ত না, ওটা আমার লাল উট। তুমি যখন আমার বাড়িতে মেহমান হয়েছ, আমার বাড়িতে খাবারের কিচ্ছু নাই, এদিক দিয়ে আমার রাখাল গুলা বালু ঝড়ে একটা পড়েছে, তাদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। তাই বিবিরে বললাম, বিবি মেহমান আল্লাহর বড় নিয়ামত, সে এসেছে, বলো তার মেহমানদারি কিভাবে করা যায়। তাই বলি, আমাদের ঘরে তো আমার পছন্দের লাল উটটা ছাড়া আর কিছু নাই। আমার বিবি বলেছে জবাই কইরা দাও, মেহমান খুশি করো। তাই সন্ধ্যাবেলায় রাতের বেলায় যে গোস্তটা আপনি খাইছেন ভাইরে, ওই গোস্তটা অন্য কোন উটের গোস্ত না, ওই গোস্তটা আপনি মেহমানকে খুশি করার জন্য আমার পছন্দের লাল উট কোরবানি কইরা জবাই দিয়া আপনার সামনে ভুনা গোস্ত হাজির করেছি। লোকটা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী তার মেয়েকে বলে, তোমার বাবারে কে না চিনে বলো? তোমার বাবা দানবীর খয়রুন নাসি মাইয়ানফাউন নাস, তোমার বাবা একজন দানবীর একজন সখী। যাও যাও যাও, তোমার বাবার পরিচয় যখন আমাকে দিয়েছো, তোমার বাবার সাখাওয়াতের কারণে আমি তোমারে মুক্তি করে দিলাম, জেল খাটতে হবে না, চলে যাও। কিন্তু মেয়েটার ভিতরে আর একটা আখলাক আছে। মেয়েটা বলে, আমি হাতিম তায়ের কন্যা, আমার বান্ধবীরা যারা আরো বন্দী হয়েছে, আমি একা মাপ পায়া চলে যাব, আর আমার বান্ধবী গুলা জেল খাটবে। এমন মানুষ আমি না, নিজে বাঁচবো, বান্ধবীদের চিন্তা করব না, এটা হয় না। তাই আপনি যদি আমারে ক্ষমা করতে হয়, আমার বান্ধবী সহ ক্ষমা করতে হবে। আর যদি ক্ষমা না করেন তাইলে আমারও দাসদাসী বানায় ফেলান। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, তোর বাবাও সখী ছিল, তুইও কম সখী না। তোর বাবার সাখাওয়াতের কারণে তোরে মুক্তি দিলাম, আর তোর সাখাওয়াতের কারণে তোর বান্ধবীগুলাকে জেল মুক্ত করে দিলাম। এই সাহাবীরা, যাও যাও যাও, তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছা দাও। হাতিম তায়ের মেয়ে নবীর আখলাক দেখা, নবীর সুন্দর ভাষা দেখা, নবীর সুন্দর ব্যবহার দেখা হাতিম তায়ের মেয়ে চরিত্রের প্রেমে পড়ে গেল। আল্লাহর নবীকে বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ পয়গম্বর, ওগো রহমাতাল লিল আলামিন, আপনি তো আমাকে দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, আমারে কি একটু আখিরাতের জেলখানার থেকে মুক্তির ব্যবস্থা করা যায় না? তাই আপনি দুনিয়ার জেলখানার থেকে আমারে মুক্তি দিলেন, আল্লাহর নবী গো হাত বাড়ায় দিলাম, আমারে আখিরাতের জেলখানার থেকে মুক্তি দান করেন। কারণ যে মুসলমানের আখলাক এত সুন্দর হয়, এই আখলাক ছাইরা অন্য আখলাক ধরার কোনো রাস্তা নাই।
দেন দেন দেন, হাত বাড়ায় দিলাম, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সিফা সালা দুইজন সাহাবী দিয়া হাতিম তায়ের মেয়েকে তার বাড়িতে পৌঁছা দিতে বলল। আয় সাহাবী, নিরাপত্তার সহিত তাকে তার বাড়িতে পৌঁছা দাও। শামের বহু দূরে সাহাবী রাতের পর রাত দিনের পর দিন সফর কইরা হাতিম তায়ের মেয়েকে বাড়িতে আগা দিল। কিন্তু আশ্চর্য, হাতিম তায়ের ছেলে আদি ইবনে হাতিম হয়ে যুদ্ধে বন্দী হয়েছিল, কিন্তু কোনোভাবে সে পালায়ন করে বাড়িতে চলে গেছে। হাতিম তায়ের কন্যা যখন তার বাড়িতে হাজির হয়েছে, আদি ইবনে হাতিম বলে, সাবধান, তুই আমার ঘরে প্রবেশ করবি না। বলে, কেন করব না? বলে, দুইজন পুরুষের সাথে তুই রাতের পর রাত দিনের পর দিন পাহাড়ের চিপা দিয়া জঙ্গলের ভিতর দিয়া মরুভূমির ভিতর দিয়ে এসেছো। না জানি এ যুবকগুলা কোন পাহাড়ের চিপায় তোর চরিত্র লুণ্ঠন করেছে। হাতিম তায়ের পবিত্র বাড়িতে অপবিত্র ইজ্জতহীনা মহিলার জায়গা নাই, বের হয়ে যা। হাতিম তায়ের কন্যা নিজের ভাইকে উঙ্গুলি উঠায় বলে, সাবধান আলী, সাবধান, কথা সামলায় বলো। এরা এমন একজন চরিত্রের শিক্ষকের ছাত্র, এরা হাবিবে কিবরিয়া খুলুকে আজিম পয়গম্বরের চরিত্রের ছাত্র। এদের সাথে আমি পাহাড়ের চিপায় মরুভূমির ভিতরে জঙ্গলের ভিতরে যত নিরাপদ ছিলাম, তুমি মুশরিক ভাইয়ের ঘরের ভিতরেও আমি নিজেকে অত নিরাপদ মনে করি নাই। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা জামাত, তাই তুমি পালায়ন করে এসেছ। আর আল্লাহ আমাকে ইমানি দৌলত দিয়া পবিত্র বানায়া আখলাকওয়ালা নবীর উম্মত বানায়া বাড়িতে ফিরতে পেরেছি। হাতিম তায়ের ছেলে আদি ইবনে হাতিম বলে, এত সুন্দর যদি চরিত্রবান তারা হয় যে একটা মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন নিজেদের সাথে নিয়ে চলে, কিন্তু চরিত্র নষ্ট করে না, এমন উত্তম আখলাক তো দুনিয়ার জমিনে আর হতে পারে না। তা নিজে মুসলমান হইনি কেন? চল চল চল, আমার দরবারের সবাই রে লইয়া চল, জামাত বন্দি হইয়া আখলাকওয়ালা শিক্ষক চরিত্রের শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমরাও কালেমা পড়া মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক, এটা হলো সাহাবীদের আখলাক। আর তোমার কাছে নিজের বাবার কাছে এখন নিজের মেয়ে নিরাপদ না, নিজের ভাইয়ের কাছে নিজের বোন নিরাপদ না, নিজের ভাইয়ের কাছে নিজের বউ নিরাপদ না, নিজের শ্বশুর শাশুড়ি নিজের জামাইয়ের কাছে নিরাপদ না। না 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 না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক হলো জমিনে কখনো বদ আখলাকি চলবে না। ঠিক কি না? ধরে বলা, বদ আখলাকি চলবে না। মন চাইলেই খুন করবা না, মন চাইলেই বকা দিবা না, মন চাইলেই আর এক বাড়ির মেয়ে আইনা যৌতুক চাইবা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক না বেড়া। ঠিক কি না? ধরে বলা, মন চাইলেই আর এক অসহায় নারীর উপরে নির্যাতন করবা, মন চাইলেই গরিবরে মারবা, মন চাইলেই তুমি যা মন চাই তাই বলবা, আর একজনের উপরে তহমত লাগা দিবা। না না না, এটা মুসলমানের আখলাক না। ঠিক কি না? জোরে বলে। এত সময় তো নবী বললাম, সাহাবী বললাম, তাবেঈ বললাম, এখন আমাদের বাপ দাদাদের কিছু আখলাক শুনেন। উলাইকা আবাই, যারা আমাদের বাপ দাদা তাদের কিছু আখলাকের কথা শুনেন, তারা কেমন আখলাকওয়ালা ছিল, চরিত্রবান ছিল। আমাদের একজন বাপ দাদা হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও যাওয়ার জন্য ট্রেনে সফর করতেছে, নিজের পাশের সিটের ভিতরে একজন হিন্দু ভদ্রলোক বসেছে। স্টেশনে আসার পরে হিন্দু ভদ্রলোকের 2 নম্বর
বাথরুমের হাজত হয়েছে, তো স্টেশনের টয়লেটের ভিতরে চলে গেছে। স্টেশনের টয়লেটগুলা কখনো ভালো থাকে না, তো যা দেখি যে টয়লেটটা এত খারাপ, যেখানে বসার চাইতে নিজের কাপড় নষ্ট করাই ভালো। হিন্দু ভদ্রলোক বাথরুমের হাজত না সাইরা সিটে আসা বসছে। আখলাকওয়ালা নবীর উম্মত তো আমাদের বাপ দাদারা তো নবীর আখলাকওয়ালা। আর একজন বান্দা আর একজন মানুষের যে কষ্ট হইতেছে, হোক না সে আমার ধর্মের না, কিন্তু সে তো মানুষ, তার কষ্ট হইতেছে। হযরত মাদানী নিজের সিট থেকে উঠা বালতি ভর্তি পানি লইয়া স্টেশনের বাথরুমের ভিতরে চলে গেছে। নিজের হাতে বাথরুম পরিষ্কার কইরা নিজে হাজত মিটাইবার জন্য না, একজন হিন্দু ভদ্রলোকের জন্য নিজে হাত দিয়া বাথরুম পরিষ্কার কইরা সুন্দর কইরা এদিক দিয়া যখন বাথরুমে তিনি প্রবেশ করেছে, এদিক দিয়া হিন্দু ভদ্রলোক মনে করতেছে, আরে মুসলমান কেমন জাতি, তাদের কি কোনো রুচি নাই নাকি যেখানে আমি বসতে পারলাম না। ওই ঘরের ভিতরে দেখা যায় মুসলমানের সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি এমন একজন মানুষ ইস্তেন্দা সারে। মুসলমানের মনে হয় রুচি নাই। কিছু সময় পরে হযরত মাদানী ট্রেনের ভিতরে আইসা বসছে। বৈশা নিজের পাশে হিন্দু ভদ্রলোক যে বৈশা রইছে, তার হাতটাকে সুন্দর করে টান দিয়া আখলাকের সাথে সুন্দর করে ধরা বলে, ভাই আপনার কষ্ট হইতেছে, আপনার ইস্তেন্দার হাজত মিটাইতে পারেন নাই। ও ভাই যান না, যা দেখেন হাজত মিটাইবার পরিবেশ হয়ে গেছে, বাথরুম পরিষ্কার আছে, যান যান যান, যা আপনার হাজত মিটালন। হিন্দু ভদ্রলোক বাথরুমের দরজার সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে গেছে, হারে নিজের ইস্তেন্দার হাজত আইলো, নিজে পরিষ্কার কইরা নিজের কাম সারলাম না। কিন্তু মুসলমান কেমন আখলাকওয়ালা যে নিজে বাথরুম করে না। একজন হিন্দু ভদ্রলোক যার সাথে পরিচয় নাই, যার সাথে সম্পর্ক নাই, এমন একজন মানুষের কষ্ট তারা সহ্য করে না, এত সুন্দর করে পরিষ্কার করে দিল। হিন্দু ভদ্রলোক একদিক দিয়া টয়লেটের ভিতরে বাথরুম করতেছে, একদিক দিয়া পেটের ময়লা বার হইতেছে, আর একদিক দিয়া নিজের দিলের কুফুরও বার হয়ে যাইতেছে। সুন্দর কইরা বাথরুম সেরা হাত মুখ পরিষ্কার কইরা হযরত মাদানীর পাশে বৈশা চোখের পানি ছেড়া হাতটা ধরা বলে, মুসলমানের আখলাক কেন তো সুন্দর, বলো না নিজের জন্য নিজে পরিষ্কার করলাম না। আমারে তুমি চিনো না, তোমার সাথে পরিচয় নাই, এরপরেও আমার কষ্টটা তুমি সহ্য করলে না। নিজের হাতে অন্য মানুষের ময়লা পরিষ্কার কইরা আর একজন মানুষকে ইস্তেন্দার হাজত মিটাইবার জায়গা করে দিলে। এ ভাই, যদি মুসলমানের আখলাক এত সুন্দর হয়, এই আখলাকের মালিক আমিও হইবার চাই। ভাইরে, যে হাত দিয়া নিজের পেটের ময়লা পরিষ্কার করাইলে, ও ভাই ওই হাতটা তোমার হাতে ধরলাম। ভাইরে, আমারে কি আমার দিলের কুফুরটা বাইর করে দেওয়া যায় না? আমারে কি একটু কালেমার শরাব পান করায়া আমার দিলের ময়লাটা বার কইরা আমার দিলের ভিতরে কি একটু ইমানি আলো জ্বালানো যায় না? দাও দাও ভাই, হাতটা তোমারে বাড়া দিলাম, কালেমা পড়ায় আমারে মুসলমান বানা দাও। এটা হলো আমাদের বাপ দাদার আখলাক। আমাদের আরেকজন বাপের আখলাকের কথা বলি। আমিরে শরিয়া আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বেশি দূরে না, কয়েকশো বছর আগের মানুষ। আহারে, তাদের আখলাক কত সুন্দর। এখন তো ভাই বোন এক প্লেটে ভাত খায় না,
এখন তো ভাই ভাই এক প্লেটে ভাত খায় না, ধনী গরিব এক প্লেটে ভাত খায় না। কিন্তু দেখেন আমিরে শরিয়া আতাউল্লাহ বুখারী, এটা আমাদের বাপ দাদা, তাদের ইতিহাস বলতেছি ভাই। দেখেন না তাদের আখলাকটা কত সুন্দর, তাদের মনটা কত সুন্দর, তাদের ঈমান কত সুন্দর, তাদের আমল কত সুন্দর। আমিরে শরিয়া আতাউল্লাহ বুখারী ক্ষুধা লাগছে তো খাবার জন্য রাস্তার পাশে বসছে, দস্তারখানা বিছায়া খাবার রেডি করে বসা রইছে। খাবার খায় না, কারণ আল্লাহর পছন্দ হলো মেহমান নিয়ে খাওয়া। নবীদের আখলাক হলো মেহমানকে খাবার খাওয়ানো, মেহমানকে খাবার খাওয়াইলে আল্লাহ খুশি হয়। আতাউল্লাহ বুখারী নিজে দস্তারখানা বিছায়া বসা রইছে, কোন আল্লাহর বান্দা পায়নি যারে নিজের দস্তারখানায় মেহমান বানায়া খাবার খাওয়ানো যায়। আতাউল্লাহ বুখারী অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। কিছু সময় পরে নজর করে দেখে একজন হিন্দু মেথর রাস্তা দিয়া হাইটা যায়, যার হাতে ময়লার লেপটিনের বালতি আছে, যার হাতে লেপটিন ঝাড়ু দেওয়া ময়লা ঝাড়ু তার বগলে আছে, তার শরীরে লেপটিনের ময়লা লেগে আছে। আতাউল্লাহ বুখারী হিন্দু মেথরকে ডাক দিয়া কয়, রে ভাই তুমি কি খাবার খাইছো নি? হিন্দু মেথর বলে, না ভাই খাবার খাই নাই, কারণ কয়েকদিন ধরে কাজ পাই না, কাজ নাই, তাই 2 দিন খাবারের ব্যবস্থা নাই। কারণ হলো আগের জমানা তো ভালো বাথরুম সবার বাড়িতে ছিল না, বাথরুম পরিষ্কার করার অভাব ছিল। কারণ আগের মানুষ ঝোপড়ার ভিতরে বাথরুম করত, পরিষ্কার করার হাজত হইতো না। সবার বাড়িতে পাকা বাথরুম, ভালো বাথরুম ছিল না, যার কারণে কাজও কম ছিল। হিন্দু মেথর বলে 2-3 দিন ধরে কোনো কাজ পাই না হযরত, নিজের পরিবারকে আজকে একটা কাজ পেয়েছি, বাজার নিয়ে যাব, নিজের সন্তান পরিবার নিয়ে খাবার খাবো। আতাউল্লাহ বুখারী বলে, ভাই মনে যদি কিছু না নাও তাইলে আমি তোমাকে একটা কথা বলি। জি বলেন। বলে, ভাই আমার সাথে কি মেহমান হওয়া যায় না? আমার দস্তারখানা রেডি আছে, তোমার পেটে ভোগ আছে, ভাইরে আসো আসো আসো, 2 জন এক দস্তারখানা। হিন্দু মেথর বলে, হযরত আমরা মেথর জাত, আমরা যেই প্লেটে ভাত খাই ওই প্লেটে কেউ খাবার খায় না। আমরা যেই সমাজে যাই ওই সমাজে অন্য মানুষরা যায় না। আমরা যেই কাপড় পরি ওই কাপড় অন্য কেউ পরে না। আমার শরীরে ময়লা, আমার মতো একজন নাপাক মানুষ আপনার সাথে খাবার খাবে, এটা হয় না। আতাউল্লাহ বুখারী নিজে পানির মশক লইয়া হিন্দু মেথরের সামনে দাঁড়ায় বলে, নাও আমি পানি ঢালতেছি, তুমি হাত মুখ ধুয়ে লাও। আতাউল্লাহ বুখারী একজন হিন্দু মেথরের দেহে পানি ঢালতেছে, মেথর হাত মুখ ধুইতেছে। কত ভালো আখলাক হইলে এমন কাজ করা যায়। আতাউল্লাহ বুখারী হাত মুখ ধৌত করা হইলে নিজের দস্তারখানায় বসায়া লোকটারে বলে, ভাই নাও না, একটাই প্লেট আছে, আমার প্লেটে হাত লাগা দাও, খাবার খাওয়া শুরু করে দাও। হিন্দু মেথর বলে, হযরত আমরা যেই প্লেটে খাবার খাই ওই প্লেট ধুয়া দিলেও কেউ খায় না, তাই আপনার প্লেটে হাত দেওয়ার যোগ্যতা আমার নাই, সাহস নাই। হযরত আতাউল্লাহ বুখারী লোকটার হাতটা টান দিলে দেখে লোকটা ভয়ের কারণে হাত থরথর করে কাঁপতেছে। আতাউল্লাহ বুখারী বলে, ভাই তোমার হাত কাঁপতে পারে, আমার হাত তো আর কাঁপে না। ভাই চুপ করে সামনে বসে থাকো, আমি লুকমা বানায়া বানায়া তোমার মুখে তুলে দিতেছি, তুমি সামনে বসে বসে খাবার খাও, তোমার ভোগ মিটাও, তোমার ক্ষুধা নিবারণ করো। কত সুন্দর আখলাকওয়ালা মানুষ হইলে এমন কাজ করা যায়।
আতাউল্লাহ বুখারী নিজের হাতে লুকমা বানায়া বানায়া হিন্দু মেথরের মুখে তুইলা দেয়, হিন্দু মেথর খাবার খায়। আর আতাউল্লাহ বুখারীর সুন্দর আচরণ, সুন্দর কথা, সুন্দর আখলাক দেখা চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। আতাউল্লাহ বুখারী খাবার শেষ করেছে তো নিজের হাতে পানি লইয়া হিন্দু মেথরের মুখটা এভাবে মুছা দিতেছে, সুন্দর কইরা মুখে লাগা খাবার মুছা দেয়। আতাউল্লাহ বুখারী মুখটা মুছা বলে, ভাই সামনে পানির গ্লাস রাখা আছে, নাও ভাই পানিটা খাইয়া লও, পান কইরা লও। লোকটা নিজের হাতে পানি পান করার যোগ্যতা হারায় ফেলেছে। আতাউল্লাহ বুখারী নিজের হাতে পানির গ্লাসটা লইয়া হিন্দু মেথরের মুখে তুলে দিতেছে, মেথর পানি পান করতেছে। অবশিষ্ট পানিটা ঘৃণা কইরা ফালায়া দেয় না, আতাউল্লাহ বুখারী নিজে অবশিষ্ট পানিটা পান করতেছে আর বলতেছে, এক প্লেটে খাইতে জাতপাত লাগে না, এটা আখলাক, এটা চরিত্র। এক প্লেটে খাওয়া কোনো দোষের কিছু না ভাই, এটা হলো আখলাক শিখাইতেছে। আতাউল্লাহ বুখারী নিজে পানি পান করায়া লোকটাকে বলে, ভাই তোমার ভোগ মিটছে নি? জি হযরত, ভোগ মিটেছে। তাইলে যাও, তুমি এবার যেতে পারো। আতাউল্লাহ বুখারীর সামনে মেথরটা দাঁড়ায় বলে, আই সাহাব আমিরে শরিয়াত আতাউল্লাহ বুখারী, আমার একটা কথা আপনার রাখতে হবে। কি কথা? বলে, আমি একটু বাড়িতে যাব, আবার আসবো, আপনি কিছু সময় আমার জন্য একটু অপেক্ষা করবেন, আমি বাড়িতে যাব আর আসবো। হিন্দু মেথর বাড়িতে চলে গেল, যায়া নিজের বিবিকে বলতেছে, বিবি রে, বিবি সুন্দর করে গোসল করো, উত্তম কাপড় পরিধান করো। এই সন্তানেরা রে, যাও যাও যাও, সুন্দর করে গোসল কইরা লও, উত্তম কাপড় পরা লও, নিজেও গোসল কইরা উত্তম কাপড় পইরা পরিবার সহকারে আতাউল্লাহ বুখারীর সামনে এসে বসে গেছে। আতাউল্লাহ বুখারীর সামনে এসে লোকটা চোখের পানি ছেড়া বলে, এত ভালো কেন তুমি? তোমার আখলাক কেন এত সুন্দর বলো? যে জাত নিজের ভিতরেই সম্মান করে না, তুমি মুসলমান হইয়া পবিত্র একজন মানুষ হইয়া অপবিত্র মানুষকে লোকমা বানায়া তুলা দাও। যে মানুষকে নিজের প্লেটের খাবার খাওয়াও, নিজের পবিত্র গ্লাসে একজন অপবিত্র মানুষকে খাওয়াও, এত ভালো কেন? যদি তুমি আমারে এত সুন্দর কইরা আখলাক ব্যবহার দিয়া আমারে খাবার খাওয়াইলে, আমার পেটের ভোগ মিটাইলে, নিজের হাতে আমারে পানি ঢেলা আমার দেহ ধৌত করে দিলে, নিজের হাতে আমার মুখটা মুছা দিলে, আতাউল্লাহ বুখারী এখন কি আমার দিলের ময়লাটা ধুয়া দিবা না? আমার দিলের কুফুরটা কি পরিষ্কার করে দিবা না? ও আতাউল্লাহ বুখারী, শুধু নিজে আসি নাই, নিজের বিবি আসছে, নিজের সন্তান লয়ে আসছি, তোমার কাছে হাত বাড়ায় দিলাম, এখন একটু আমাদের দিলটাকে পরিষ্কার করে দাও, আমাদেরকে ইমানি আলো দিয়া তোমাদের ধর্মের কালেমা পড়ায়া উত্তম আখলাকওয়ালা ধর্মের ভিতরে আমাদেরকে ঢোকা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এটা মুসলমানের আখলাক। আছে কি ওই আখলাক? শিক্ষিত মানুষের ভিতরেই তো নাই মিয়া। যারা দায়ী, যারা সমাজের শিক্ষিত দাবি করে, তাদের ভিতরেই তো আখলাক নাই। নিজে চেয়ার ছাইরা, নিজের এলাকার মুরব্বী নিজের প্রতিষ্ঠানে গেলে চেয়ার ছাইরা দিতে পারে না। আল্লাহর নবী বলে, আর এক হাদিসের ভিতরে বলে, যারা হালাল খাইবে আর আমি নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করবে। এখন তো সুন্নাত তরিকা নাই বললেই চলে। নবীর সুন্নাতের কথা বললে কিছু মানুষ রাগ হয়ে যায়।
যদি বলি ভাই দাড়িটা রাখেন না, এটা নবীর সুন্নাত, তো এটা আদম বাবার আল্লাহর কাছ থেকে চেয়ে আনা আমানত সম্পদ, কাটেন কেন? আপনার কি মনে হয় দাড়ি রাখলে মানুষকে খারাপ দেখা যায়? যদি দাড়ির কারণে মানুষের চোরা চেহারা, পুরুষের চেহারা খারাপ হইতো, তাইলে আল্লাহ পাক যে যুগে যে পয়গম্বর পাঠাইছেন ওই পয়গম্বররে সর্বোত্তম চেহারা দিয়ে পাঠাইছেন। তাদের চেহারার ভিতরে যদি দাড়ি অসৌন্দর্যের কারণ হইতো, তাইলে আল্লাহ নবীদেরকে বলতেন, আই তোমরা সুন্দর, তোমরা মানুষকে কালেমার দাওয়াত দিবে, বিভিন্ন পরিবেশে যাবে, তোমাদের দাড়ি কাটা ফেলাও, সুন্দর করে যাও, বলতো না? যখন বলে নাই তখন বোঝা গেল যে পুরুষের সৌন্দর্য দাড়ি, নবীদের সৌন্দর্য যদি নষ্ট না হয়, আপনার আমার সৌন্দর্য নষ্ট হবে না, ঠিক কি না জোরে বলেন? আর একটা কথা হলো, নবীর সুন্নাত একজন মুসলিম কেমনে কাটে, নবীর সুন্নাতের বাইরে একজন মুসলিম কেমনে চলে? যেই নবীর শাফাআত ছাড়া জান্নাত নাই, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত নাই, হাউজে কাউসার ওয়ালা নবী যিনি, মাকামে মাহমুদের মালিক যিনি, উনার সুপারিশ ছাড়া তো জান্নাত হবে না। তাইলে ওই নবীর সুন্নাত কেমনে কাটে? যেখানে আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, যারা মুখের দাড়িতে খুর লাগাইলি তারা আমি নবীর কলিজায় লাগাইনি। একজন মুমিন, একজন নবীর আশেক এই কথাটা শোনার পরে যদি নবীর আশেক হয়েই থাকে, কেমনে কাটে বলো? আমাদের বাপ দাদারা এগুলা নিয়ে অনেক পেরেশান হইছে, আমাদের বাপ দাদারা অনেক পেরেশানি করেছে, চোখের পানি ফেলাইছে। কেমনে মুসলমান দাড়ি কাটে নবীর আশিক হই? কেমনে? যেমন আমাদের একজন আকাবির হযরত ছিলেন, যিনি একদিন ওনার খাদেম লইয়া কোথাও যাইতেছেন, তো রাস্তার ভিতরে পুরসাবের হাজত আসছে। পুরসাব করার জন্য আল্লাহর ওলি রাস্তার পারে বসছে, তো পুরসাবের রাস্তা দিয়া পানি বের না হইয়া রক্ত বের হইতেছে। খাদেমকে বলে, খাদেম আমার অঙ্গ দিয়ে তোর রক্ত বের হয়, কারণ কি? খাদেম বলে, হযরত তাইলে তো হেকিমের কাছে যেতে হয়, চিকিৎসা নিতে হয়। হযরত বলে, চলো 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 সামনে যাইতে থাকি, দেখা যাক কি হয়। সামনে যাওয়ার পরে আবার যখন পুরসাবের হাজত আসছে, আবার যখন পুরসাব সারার জন্য বসেছে, তো আবার পুরসাবের অঙ্গ দিয়া রক্ত বের হইতেছে। খাদেমকে বলে, খাদেম আমার অঙ্গ দিয়া রক্ত বের হইতেছে। খাদেম বলে, হযরত এখন আমি আর আপনার কোনো কথা শুনবো না, কারণ আমি আপনার খাদেম, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। আমি আপনাকে সামনে অগ্রসর হতে দিব না, আগে চিকিৎসা লইবেন, তারপরে সামনে যাইবেন। আল্লাহর বান্দা বলে, খাদেম পেরেশান হইও না, কেন আমার পুরসাবের জায়গা দিয়া রক্ত বার হইতেছে জাননি? ওই যে রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম যে একজন মুসলিম সন্তান, নবীর একজন উম্মত রাস্তার পারে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছে। আমি চিন্তা করলাম, আহারে নবীর একজন উম্মত নবীর সুন্নাতের বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া কেমনে প্রস্রাব করে, এটা আমার বুঝে আসে না। এই বেদনা আর এই কষ্টে আমার দেহের পানিগুলা রক্ত হয়ে গেছে। সমস্যা নাই, চলো 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 সামনে চলো, দিল ঠান্ডা হয়ে গেলে প্রস্রাব বের হবে, কোনো অসুবিধা হবে না। কেমনে নবীর সুন্নাতের বাইরে পেশাব করে এইটা সহ্য করতে পারে? দেহের পানি রক্ত হয়ে যায়। আমরা ওই নবীর উম্মত, আখলাকওয়ালা নবীর উম্মত হইয়া একটু চিন্তা করেন তো বাজান, যে আখলাকের কথাগুলো আপনাদের সামনে বললাম, আপনার আমার ভিতরে কতটুকু আছে বলেন? কতটুকু আছে আপনার আমার ভিতরে? কতটুকু আখলাকের হিফাজত আমরা করি? কতটুকু আখলাক নিজের দিলে লালন করি বাজা? এ কারণে আসেন সবাই তওবা করেন,
কবর যেতে হবে। কত মানুষ দেখলাম, জানাজার নামাজ পড়াইলাম, শরীক হইলাম, দাফন করতে দেখলাম, দাফন করাইলাম। কত মানুষ ক্ষমতাশীল যারা খারাপ আচরণ করলো, পরে জানাজা পড়াইয়া কবরের পারে দাঁড়ায় কইলাম, কই উঠো, কথা বলো, বকা দাও আলেমকে। কই বকা তো দিল না, কথাও কইল না। তার মানে হইল দুনিয়া শেষ তো বাহাদুরি শেষ, কবর জগৎ থেকে আযাব শুরু হয়। কই কথা কইল না তো। তাই আপনারা এখানে যারা আসছেন, বাজা মরবেন না বাজা, খালি ওয়াজ শুনলে একটু ইসলাহ করার দরকার আছে না? জোরে বলেন। খালি বক্তা কেমন সুরে ওয়াজ করলো, বক্তা কেমন কথা বলল, এটাই যদি খালি শুনেন তাইলে তো পরিবর্তন হইলেন না। পরিবর্তন হওয়ার জন্য মানার মাদ্দা লাগবে। একজন মানুষও যদি এখান থেকে এমন আখলাক হয় যে দাঁড়ায় প্রস্রাব করে আজ থেকে করবে না, খারাপ আচরণ করে আজ থেকে করবে না, ওইটাই আমাদের নাজাতের ওসিলা হবে। এ কারণে এখানে যারা আসছেন আপনারা কি মরবেন না বাজান? সবাই বলেন মরবেন না। নবীর সাফাত ছাড়া কে জান্নাতে যাইবেন? হাত উঠান। নবীর সাফাত ছাড়া কে জান্নাতে যাইবেন? হাত উঠান। কেউ যাইতে পারবে ও বাজান। দুনিয়ার বাহাদুরি কতটুকু বলেন। এশার নামাজ পড়ে বাড়িতে আসছে। গত শীতে কয়েক শীত আগে আমি ওয়াজ করে যখন যাই তো মোটর সাইকেলে ওয়াজ করি, তো আমার এক মুসল্লি বলতেছে, ভাই আপনি যে ওয়াজ করেন ঠান্ডা লাগা যায়, গলা বসা যায়। তো আমি ইটের বাটায় গাড়ি চালাইতাম, বাটার থেকে আমাকে একটা রেনকোট দিছে, যেটা গায়ে দিয়া গাড়ি চালাইলেও গরম লাগে, ওইটা আপনারা দিয়ে দেয়। এশার আগে, নামাজের আগে আমারে বলতেছে। এশার নামাজ পড়ায়া ভীতির পড়া বাড়িতে গেছি, ফোন দিছেস তো, এই সে তো মারা গেছে। আশ্চর্য, বাড়িতে যায় জামা কাপড়ও খুলতে পারি নাই, কিভাবে মারা গেল? এশার নামাজ পড়া বাড়িতে গেছে, যাওয়ার আগে নিজের বাপ একটা লাইট চাইছে, তো দোকানে আসছে, দোকানের সামনে হঠাৎ করে পড়ে গেছে, ওইটাই মরে গেছে। এটা হলো বাহাদুরি বাজার। আমার বউ নাই, আমার বোন জামাই, আমার বোন জামাই পুলিশের চাকরি করত, আমাদের বাড়িতে আসছে বেড়াইতে, চাস্তো বোন আর কি। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াইতে আসছে, সুস্থ সবল ফিট ছেলে, কেবল ছোট ছোট সন্তান। তো আমাদের বাজারে দাঁড়ায়া আমাদের চাস্তো বোনরে ফোন দিছে যে বাচ্চারা কি খাবে। ফোন দিয়া বলতেছে, এর ভিতরেই হাতের থেকে ফোন পড়ে গেছে, জায়গায় পড়ে গেছে, পড়ার সাথে সাথে মরণ হয়ে গেছে। এ হলো বাহাদুরি। আপনার আমার কেমন হতে পারে না বাজার? তাইলে তওবা কখন করবেন? ভালো মানুষ কখন হবেন? আখলাক নিজের ভিতরে কখন হবেন? নামাজি কবে হবেন? জবান থেকে মিথ্যা কবে ছাড়বেন? জবানে আল্লাহর নাম, মাওলার নামটা কবে তুলবেন বলেন না? আবাজান বলেন না কবে তুলবেন? আজকে বুঝছেন, আজকের থেকেই তুলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই যে আমার মাহমুদ ভাই মেহনত করেছে, দাওয়াত করেছে, আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইকে আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক, তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জান্নাতবাসী করুক।